হ্যালো গাইস, আমার লং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? কমেন্টে জানিও। আমি একটা কার্ডবোর্ড ওয়াল হ্যাঙ্গিং বানাচ্ছি, তো সেটার জন্য মূলত কার্ডবোর্ড কেটে নিয়েছি, তার উপর প্রজাপতির একটা বেজ তৈরি করে সেটা হচ্ছে গ্লুতে লাগিয়ে নিয়েছি। তারপরে কার্ডবোর্ডের বাকি সাইডের যে অংশ ছিল সেটা আমি হচ্ছে ঘাম আর খবরের কাগজ দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি, যেন হচ্ছে কার্ডবোর্ডের ফাঁকা ফাঁকা অংশগুলো না দেখা যায়। ইদানিং আমার ভিডিওতে রিচ অনেক কমে গেছে, তোমরা আমার ভিডিও ঠিকঠাক মতো দেখছো না। আমি জানি না এর মূল কারণ কি, তবে আমি চাইবো তোমরা আবার আমাকে সাপোর্ট করো, আমাকে ভিউ দাও, আমি প্রচুর পরিমাণে ভিউ দাও, আমি যেন তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর তোমরা কী রকম ভিডিও চাও সেটাও আমার কমেন্টে বলে দিও, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও দিতে পারবো। তো আজকে কীভাবে বানিয়েছি সেটা বলি। তারপর আমি এর উপর হচ্ছে ক্লে দিয়ে সুন্দর করে প্রজাপতিটা এঁকে নিয়েছি। আমি এটা ভেবেছিলাম এক সাইডে সিম্পলভাবে রাখবো আর এক সাইডে হচ্ছে আমি গোলাপের পাপড়ি দিয়ে করবো। তারপর আমি পুরোটা হচ্ছে কালার করে নিয়েছি, আর আমি অফ ক্যামেরায় হচ্ছে অনেকগুলো কার্ডগুলো বানিয়ে সুন্দর করে এক সাইডে লাগিয়ে নিয়েছি। এটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, কারণ তোমরা আমার ভিডিওতে ইদানিং রিচ এত কমিয়ে দিয়েছো, ভিউ এত কমিয়ে দিয়েছো যে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই নেই, সেজন্য আমি ভিডিও করিনি। তারপরেও যতটুকু পাই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। তারপর আমি সম্পূর্ণটা সুন্দর করে কালার করে নিব। আর এর আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছিলে, তাদের নাম আমি এই ভিডিওতে নিব না, পরবর্তী ভিডিওতে নিব। তো তোমরা যারা যারা তোমাদের নাম আমার মুখে শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আর তোমরা কীরকম ভিডিও চাচ্ছ সেটাও অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদের সেই রকম ভিডিওই দিতে পারবো। আশা করি আমার এই ভিডিওতে তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমরা আমার এই ভিডিওতে প্রচুর পরিমাণে রিচ দিবে। আমার ভিডিওতে তোমরা এত রিচ কমিয়ে দিয়েছো আমি কখনোই ভাবতে পারিনি। তো আজকে আমার এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর আমি ভিডিওতে কিন্তু রেজিনের মতো ব্লুতে কাজ করেছি, সেটাও তোমরা বলবে কেমন হয়েছে। যদি আমি বলবো যে রেজিন দিয়ে কাজ করলে সেটা অন্যরকম হতো, আর ব্লু দিয়ে কাজ করলে সেটা অন্যরকম, সেটা আমি জানি। তবুও তোমাদের কাছে যাদের হচ্ছে রেজিন থাকে না, তারা হচ্ছে গ্লু দিয়ে আমার মতো এরকমভাবে কাজটা করে নিতে পারো। এটা কিন্তু অনেক সুন্দর লাগবে, এবং এই কালারগুলো কিন্তু আমি মূলত ফেব্রিক দিয়ে করেছিলাম। আমি এটা অনেকদিন টেকসই রাখতে চাই, সেই জন্য আমি ফেব্রিক দিয়ে করেছিলাম। যদি অটাই কালার দিয়ে করতাম তাহলে বেশি দিন টেকসই হতো না, কিছুদিনের মধ্যেই রঙটা নষ্ট হয়ে যেত বা ফ্যাকাশে হয়ে যেত, সেজন্য আমি ফেব্রিক ইউজ করেছি। এখানে আমি কাঠগোলাপগুলো কীভাবে বানিয়েছি সেটার যদি টিউটোরিয়াল তোমরা চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে দিবা। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কাঠগোলাপ কীভাবে বানাতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব, তোমরা ওইখান থেকে খুব সহজে শিখে নিতে পারবে। আর এইগুলো হচ্ছে গোলাপের পাপড়ি, এই পাপড়িগুলো দিয়েই আমি হচ্ছে আজকে রেজিনে কাজ করবো। ফেভিকলের হোয়াইট গ্লুটা নিতে হবে। তারপরে এই গ্লুটা আমি যেই সাইডে প্রজাপতির রেজিনের মতো কাজ করবো সেইখানে হচ্ছে লাগিয়ে নিয়েছি। তারপরে একটা কিছুর মাধ্যমে ওইটা পুরো ছড়িয়ে দিব যাতে নিচে লেগে যায়। তারপর ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন সম্পূর্ণটা হচ্ছে লেগে যায়। তারপর আমি তার উপরে গোলাপের পাপড়ি সুন্দর করে ছিঁড়ে আলতো আলতো করে লাগিয়ে দিয়েছি। তো এটা লাগানোর সময় অবশ্যই সতর্কতা রাখতে হবে যেন হচ্ছে সম্পূর্ণটা সুন্দরভাবে লেগে যায়। এভাবে সম্পূর্ণটা হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে লেগে নেওয়ার পরে তার উপর আমরা আবার হচ্ছে গ্লুটা দিয়ে দিব। এই গ্লুটা দেওয়ার পরে অনেক গ্লেজ দিবে। আর এটা মূলত কারণ এই গ্লুটা হচ্ছে ওয়াটার কালার, আর আমাদের যে রেজিনটা ইউজ করি রেজিনটা অনেকটা এরকম হয়। আর এটা শুকালেও কিন্তু রেজিনের মতো উপর আবরণ পড়ে থাকবে, কোনো সমস্যা হবে না। তারপরে এই আমরা আবার গ্লু অ্যাপ্লাই করার পর তার উপরে সুন্দর করে হচ্ছে ওইটা ছড়িয়ে দিব যেন কোনো পাপড়ি গ্লু থেকে বাদ না পড়ে যায়। এই ভিডিওটা আমি একদিনে করতে পারিনি, আমার ভিডিওটা করতে বেশ কয়েকদিন লাগছে। ভিডিওটা করার প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না, তোমরা আমার এই এত কমিয়ে দিয়েছিলে। তো তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমরা নেক্সট ভিডিওতে কি বানাতে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আজকে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা, ঠিক আছে? বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।